হাই বন্ধুরা, ওয়েলকাম টু ওভি অনি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সপ্লোর করব কলকাতার সন্নিকটে নিউ টাউনে সাপুজ্জির পাশে একটি ইস্কন মন্দির, যা নিউ টাউন ইস্কন মন্দির নামে পরিচিত। আসুন দেখে নিই এই নিউ টাউন ইস্কন মন্দির কখন খোলে, কিভাবে যাবেন, তার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিও। ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদ অনুসারে একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। সারা পৃথিবীতে ইসকনের বিভিন্ন মন্দির ছড়িয়ে রয়েছে। কলকাতাতে ইসকনের মন্দির যেমন আসছে আপনার কলকাতা সন্নিকটে মায়াপুরে আছে, মিন্টো পার্কে আছে, তেমন নতুন একটা ইসকন মন্দির তৈরি হয়েছে আপনার নিউ টাউনে। এবার জেনে নিই ভোগের সময় কখন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নাস্তা, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত দুপুরের খাবার, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সন্ধ্যার নাস্তা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত রাতের খাবার পরিবেশন করা হয়ে থাকে। মূল প্রবেশদ্বার দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাহার হয়েছে। ডান দিকে বাইক পার্কিং। আপনারা যখন মন্দিরের সামনে আসবেন, ইসকনের স্বেচ্ছাসেবকরা এসে আপনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেবে এবং তারাই পার্কিং করে রাখবে এবং আপনাকে একটা ট্যাগ দিয়ে দেবে। বেরিয়ে আসার সময় সেই ট্যাগটা দেখালে তারা আপনার গাড়ি আপনাকে এনে দেবে। পার্কিং একটু এগিয়ে বাঁ হাতে দেখা গেল ভোগ বিতরণ হচ্ছে এবং ভক্তবৃন্দ লাইন দিয়ে সেই ভোগ খাচ্ছে। এই যে দূরের এই হলুদ তেপলে মোড়া অংশটা দেখছেন, সেটা মন্দিরেরই একটি অংশ। যদিও মন্দির এখনো অবধি পুরোটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। আরেকটু এগিয়ে বাঁ হাতে দেখা গেল রথ, ইস্কনের সেই বিখ্যাত 3টে রথ, আর তার ঠিক উল্টো দিকে ডান হাতে ভোজনালয়। আমরা যেদিন এসেছিলাম সেদিন এখানে মূর্তির অভিষেক ছিল, তো সেই অভিষেক উপলক্ষে সুন্দর একটা স্টেজ বানিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হচ্ছে অভিষেক। এই সেই মূর্তি যেটার অভিষেক হবে। বেশ রাজকীয় উপায়ে পালকি করে রাধাকৃষ্ণের মূর্তিকে নিয়ে আসছে ইস্কনের স্বেচ্ছাসেবকরা। এই মূর্তিরই আজকে অভিষেক হবে নিউ টাউনের ইস্কনের মন্দিরে। বাইরে জুতো রেখে আমরা এই অভিষেকের স্থলে প্রবেশ করলাম। মন্দিরের মধ্যেই রয়েছে একটা সুভেনির শপ। চাইলে আপনারা এই সুভেনির শপ থেকে জিনিসপত্রও কিনে নিতে পারেন। এখানে যেমন গীতা পাবেন, আগরবাতি পাবেন, ধূপকাঠি পাবেন, মোমবাতি পাবেন, বিভিন্ন জিনিস নিয়ে এখানে বসে আছে। যদি এসে পুজো দিতে চান, এই হলো 14ই মার্চ আজকের যে গুরু পূর্ণিমা, গৌর পূর্ণিমা, দৌল পূর্ণিমা, তার সেবার ছিল। এই হলো মূল গর্ভগৃহ, আর ওইখানে রয়েছে রাধাকৃষ্ণ। আর আমরা মন্দিরের চারপাশটা দেখিয়ে নিই। একটা সুন্দর ঝাড় লণ্ঠন, ছোট্ট সিংসম মন্দির। এগিয়ে যাচ্ছি, এই সামনে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি।
নিউ টাউন ইস্কনের রাধাকৃষ্ণের মূর্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন। গৌরনিতাইয়ের মূর্তি নিউ টাউন ইস্কনের। এবং দেখুন মাথার ওপরে জগন্নাথ দেবকে রেখেছেন। সামনে ভক্তমণ্ডলী পুজো দিচ্ছে। যারা পুজো দেবেন তারা এই গেটটা দিয়ে ঢুকবেন, আর সাধারণ দর্শকরা এই গেট। সামনে কিউ ম্যানেজার দিয়ে গার্ড করে রাখা আছে। আর এই হলো ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। নিতাই মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, রাধা, বিভিন্ন চিত্র সাজানো রয়েছে। হলো আপনার ইস্কনের নিউ টাউনের পুরোটা। ওই দূরে আপনার মেন প্রধান মণ্ডপ। এই বাঁদিকে যে আপনি প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হলুদ কাপড়ের, এখানেই অভিষেক পর্বটা সম্পন্ন হলো। আর এই হলো সাপুজির বিল্ডিং, আর এই হলো রাস্তা। অনেক দেখতে গাড়ি, বাইরে গাড়ি পার্কিং। এবং এখানে ইস্কন ভক্ত যারা মেম্বার তাদের জন্যই গাড়ি পার্কিং। এই বোর্ড থেকে আপনারা মন্দিরের টাইম সম্বন্ধে জানতে পারছেন। রোজ সকাল 4:30 নাগাদ মঙ্গল আরতি, তুলসী আরতি হবে আপনার ভোর 5টা থেকে। 5:30 নাগাদ থেকে আপনারা চ্যান্টিং সেশন স্টার্ট হবে। দর্শন শুরু হবে সকাল 7:30 থেকে। মন্দির বড় আরতি হবে দুপুর 12টা নাগাদ। মন্দির বন্ধ হবে 1টা থেকে, আবার 4টে নাগাদ মন্দির পুনরায় খুলবে। গৌর আরতি হবে সন্ধ্যে 6:30 নাগাদ, এবং দর্শন সমাপ্ত হবে দিনের মতো রাত্রি 8:30 নাগাদ। এই ব্লগটা আপাতত এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন সমস্ত আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। আমাদের সাথে আমি অভিজিৎ, অনিন্দিতা আর আমাদের মেয়ে আনবি। ভালো থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই।